আসসালামু আলাইকুম। আজকে আমি মোগলাই পরোটা বানাবো একদম হোটেলের মতো করে। এজন্য আমি প্রথমে আটা নিয়ে নিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিছি আর তেল দিয়ে দিলাম 1 চামচের মতো। তেল দিয়ে এটাকে আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। এই যে এরকম দলা পেকে আসলে মনে করবেন হয়ে গেছে। এখন অল্প অল্প পানি দিয়ে আমি ডোটাকে বানিয়ে নিব। এখন একটু তেল মেখে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব 20 মিনিটের জন্য। এর মধ্যে আমি ডিম করব, এর জন্য পেঁয়াজ, মরিচ, ধনিয়া আর একটু চাট মশলা, স্বাদ মতো লবণ দিয়ে ডিমটাকে দিয়ে এটাকে ফেটিয়ে নেব। তো ফেটানো হয়ে গেছে, আমি চলে যাব আটার কাছে। এই যে আমার ডোটা হয়ে গেছে পারফেক্ট। এখন এটাকে আমি 3 ভাগে ভাগ করে নেব। এই ডোটা দিয়ে আমার 3টা পরোটা হবে। ডোটা এমনভাবে বানাতে হবে আমরা যেভাবে সাধারণ পরোটা বানাই ওরকম। এতে আমি এটাকে এখন বড় করে একটা রুটি বেলে নিয়েছি। এর মধ্যে এখন আমি ডিমের মিশ্রণটা দিব আর 2 পাশে একটু ডিমের মিশ্রণ লাগিয়ে নেব যাতে এটা ভালো মতো বসে। এতে এভাবে আমি মোগলাই পরোটার ভাঁজ দিয়ে নেব। দিয়ে এটাকে আমি এখন একটা প্লেটে উঠিয়ে নেব। চুলায় চলে গেলাম। আগে থেকে তেল গরম করে রেখেছি। তেলটা হালকা গরম করতে হবে, বেশি গরম করা যাবে না, তাহলে উপর থেকে হয়ে যাবে, ভিতরে ডিমটা সিদ্ধ হবে না। এতে এভাবে আমি এক পাশ ভেজে উল্টে দিয়েছি। এখন আবার এভাবে উল্টে পাল্টে ভেজে নিব আর উপর থেকে তেল ছিটিয়ে দিব। তাহলে মোগলাই পরোটাটা আমার আস্তে আস্তে ফুলে যাবে আর ভিতরের ডিমের মিশ্রণটাও সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে। এতে এভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। এখন আমি একটা প্লেটে তুলে নিব তেলটা ঝরিয়ে। এখন পরোটাটাকে কেটে পরিবেশন করব। এতে হয়ে গেছে